আজকে কালীগঞ্জের বিশেষ সাক্ষাৎকারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা আজকে হচ্ছে সুনামগঞ্জের মধ্যনগরে। আজকে আমাদের সাথে আছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি মোহাম্মদ ফয়জুল করিম পীর সাহেব। তো আপনাকে কালীগঞ্জে স্বাগত জানাচ্ছি। আপনারা শুক্রিয়া আদায় করছি। পিআর পদ্ধতির নির্বাচন বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু যৌক্তিক বলে মনে করেন? এইটাই যুগ বাংলাদেশে যেহেতু দুর্নীতি এবং দখলবাজি, কালো টাকার ছড়াছড়ি, পেশি শক্তির ব্যবহার, ভোট ডাকাতি, সব কিছু থেকে পরিত্রাণের একমাত্র পদ্ধতি হলো পিআর সিস্টেম নির্বাচন। পিআর সিস্টেম নির্বাচন হলে দখলদারি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, অপশক্তি থাকবে না, কোনো বাড়াবাড়ি কিছু থাকবে না, এবং সমস্ত জনগণের ভোট কাজে লাগবে, কারোর ভোট পৌঁছবে না, সমস্ত আদর্শ এবং নীতির মানুষগুলি সংসদে যেতে পারবে, সবার মত সংসদে পেশ করতে পারবে। তাহলে রাস্তায় আমরা মারামারি কাটাকাটি আমাদের প্রত্যেকের বক্তব্য সংসদে তুলে ধরবো। কাজে আমি মনে করি পিআর পদ্ধতির চেয়ে ভালো কোনো পদ্ধতি বাংলাদেশের জন্য অ্যাকসেপ্টেবল। আর সবচেয়ে বড় কথা হলো বিগত দিনের যে নির্বাচন পদ্ধতি ছিল তাতে আমাদের কল্যাণ করতে পারেনি, আমাদের সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারেনি। দুর্নীতিমুক্ত নির্বাচন উপহার দিতে পারেনি। যদি আগের নির্বাচনগুলি দুর্নীতিমুক্ত এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারত, তাহলে আমরা নতুন পদ্ধতির কথা বলতে পারি। যেহেতু সেটা ব্যর্থ হয়েছে, এই জন্য আমাদের পিআর পদ্ধতির বাইরে অন্য কোনো সিস্টেম নির্বাচন হলে আবারও ব্যর্থ হবে, কোনো সন্দেহ নেই। তোমার অন্তর্বর্তী সরকার 3টা দায়িত্ব নিয়ে বসছে: সংস্কার, বিচার, নির্বাচন। তিনি 2টাকে বাদ দিয়ে শুধু নির্বাচন, এটা তো হবে না। আর আমরা আজকে এশির কাছে বলছি, গ্রহণযোগ্য নির্বাচন যদি উপহার দিতে না পারেন তাহলে অবশ্যই আপনি নির্বাচন তারিখ ঘোষণা করুন। যদি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারেন তাহলেই নির্বাচনের তারিখ ঘোষণা করুন। লেভেল প্লেইং ফিল্ড যখন হবে তখন নির্বাচন চাই, লেভেল প্লেইং ফিল্ড ব্যতীত আমরা নির্বাচন চাই। আপনার ধন্যবাদ।